আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল কুকিং উইথ শাহানাসিম। আজকে আমি নিয়ে এসেছি আলু দিয়ে পাবদা মাছ ভুনা। পাবদা মাছ খেতে যেমন ইজি, রান্না করতেও কিন্তু খুব ইজি। কাটা বাছার ঝামেলা ছাড়া ইজিলি খাওয়া যায়, যেমন বাচ্চারাও যেমন ইজিলি খেতে পারে, রান্না করতেও কিন্তু খুব ইজি হয়। সো আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রান্না করছি আলু দিয়ে পাবদা মাছ ভুনা। সাথে থাকুন। আমি ফার্স্টে আমার পাবদা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করব। আদা রসুন বাটা এবং লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে। সাথে আমি মশলা অ্যাড করব, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ। এবার আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলো। এই পাবদা মাছ ম্যারিনেট করতে কিন্তু বেশি কিছু দিতে হয়নি, ঘরে থাকা মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এখন ভালো মতো মাখিয়ে আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দেব। এখন আধা ঘন্টা পর আমি আমার কড়াইতে তেল নিয়ে নিচ্ছি, মাছগুলো ভেজে নিব রান্না করার আগে। সো তেলটা গরম হতেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। অনেকে মাছ কাঁচা রান্না করে, বাট আমি যেহেতু ভাজা মাছটা পছন্দ করি, অনেকেই আছে যে কাঁচা মাছের গন্ধ পছন্দ করে না, তাদের জন্য এই রান্নাটা বেস্ট। একটু মাছটা ভেজে রান্না করলে টেস্টটাও অনেক ভালো হয়। সো আর পাবদা মাছ ভাজতে কিন্তু অনেক তেল ছিটকায়, অনেক ফুটে। তো আপনি সহজ উপায় হচ্ছে আপনি ঢাকনা দিয়ে ভাজবেন, তাহলে আপনার গায়েও ছিটকাবে না, মাছগুলো ভাজা হয়ে যাবে সুন্দরভাবে। সো আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম। তো আমার ভাজা শেষ, আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। মাছ ভাজার তেল যা ছিল তা নিয়েছি, সাথে আরও কিছু তেল মিক্স করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আমি এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি ইউজ করেছি। আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। পেঁয়াজটা হালকা ভাজা হতে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর সাথে ওই যে মশলার মাছ যেখানে মাখিয়েছিলাম সেই পাতিল ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ওই পানিটা আমি ইউজ করবো, ওটা ফালাবো না। সো ওটা দিয়ে আমি মশলাগুলো ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়োও দিয়েছিলাম সাথে অল্প করে। সো আমার মশলা আমি কষে গিয়েছে, এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। যখন তেলটা ছেড়ে দিবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে, ওই টাইমে আপনি টমেটোটা অ্যাড করে দেবেন। এখন লবণ দিয়ে দিচ্ছি। আমি লবণটা টমেটো দেওয়ার পর অ্যাড করেছি, যেন টমেটোটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। ভালো মতো টমেটোর সাথে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন আমি কিছু আলু কুচি রেখেছিলাম, আলুগুলো আমি একদম কুচি কুচি করে দিচ্ছি। ভাজির জন্য আমরা যেভাবে কাটি সেভাবে কেটে নিয়েছিলাম। সো আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নিব মশলার সাথে। ভালো মতো মশলার সাথে প্রত্যেকটা আলুর গায়ে মশলাটা লাগা ইম্পর্টেন্ট। সো আমি সেভাবে ভেজে নিয়েছিলাম। এখন ওই যে মশলার পানিটা পুরাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো সিদ্ধ হতে রেখে দেব। ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি, আলুগুলো সিদ্ধ হলে ফেরত আসছি। সো আমি এখন চেক করছি আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা।
এই পর্যায়ে যদি আপনার মনে হয় যে আরও পানি দরকার, সো একটু পানি অ্যাড করে নেবেন। আমি আর একটু পানি অ্যাড করে নিয়েছি। আর লবণও একটু দিয়ে দিচ্ছি। লবণটাও এই টাইমে চেক করে নেবেন যেন লবণ লাগবে কি না। সো আমার একটু লাগতো, আমি তাই আরও একটু লবণ অ্যাড করে নিয়েছি। আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সো আমি যখন আলুটা সিদ্ধ হবে ওইটা আমি ব্যাক করেছি। এখন দেখেন আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার, পানিটাও কমে এসেছে। এখন আমি আমার মাছগুলো অ্যাড করে দেব এর মধ্যে। যে আমার ভাজা মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। মাছগুলো দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করবেন, বেশি জোরে জোরে নাড়বেন না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমি হালকা হাতে নেড়ে মাছগুলো মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। পাবদা মাছ রান্না কিন্তু খুব ইজি, আর এটা খেতে খুব টেস্টি হয়। আমার কিন্তু পাবদা মাছ খুব পছন্দ। আপনাদেরও কি পছন্দ জানিয়ে দিবেন কমেন্টে। আর এইভাবে আলু দিয়ে মাছ রান্না করলে মাছের আলুটাই শেষ হয়ে যায় সবার আগে। আমি এর মধ্যে একটু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর কিছু ফালি কাঁচামরিচও দিয়েছি। আস্ত এবং ফালি মিক্স করে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। সো আমি 5 মিনিট পর চলে আসছি। এই তো আমার মাছ এবং আলু সিদ্ধ হয়ে গেছে, সব পারফেক্টলি হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পানিটাও শুকিয়ে গেছে, হালকা তেলও উপরে উঠে গেছে। তো আমি এখন এটা নামিয়ে সার্ভ করে এখনই চলে আসছি। সো আমার পাবদা মাছ, আলু দিয়ে পাবদা মাছ ভুনা হয়ে গেছে, আমি সার্ভ করে ফেলেছি। আপনারা চাইলে উপর দিয়ে ধনেপাতা দিতে পারেন, আমি দেইনি কারণ আমার এইভাবেই ভালো লাগছে। আর এটা খেতে কিন্তু খুব অসাধারণ। সো আমি আমার রেসিপি দেখিয়ে দিয়েছি। আপনারা কমেন্টে জানাবেন কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।